নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এইটাই তো আমরা চাই। বাঙালি প্রতিরোধ গড়ে তুলছে। বাংলাদেশে অত্যাচারিত হিন্দুরা অবশেষে বুঝে গেছে তাদের বেরোনোর আগে, পালানোর আগে লড়াই করার দরকার আছে। তাই তারা দেশ ছাড়ার আগে প্রতিরোধ গড়ে তুলছে। আর এটা নিয়েই এই মুহূর্তে গর্বে বুক ফুলে যাওয়া রুদ্রবার্তা। আপনারা জানেন বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অকথ্য অত্যাচার চলছে। বিভিন্ন সময় ছল ছুতো খুঁজে হিন্দুদের উপর অত্যাচার করা যেন ও দেশের উগ্রবাদী মৌলবাদী মোল্লা কাঠমোল্লা তন্ত্রের একটা সাধারণ ব্যাপার। অর্থাৎ যখন মনে করলো তখনই যেন হিন্দুদের উপর অত্যাচার করবে। আওয়ামী লীগ ক্ষমতা এলো হিন্দুদের উপর অত্যাচার করতে হবে, বিএনপি ক্ষমতা এলো করতে হবে। আসলে এই যে বিএনপি আওয়ামী লীগ এসবের মধ্যে ঢুকে থাকা বেশ কিছু মৌলবাদী রয়েছে যারা বা যাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করতে হবে এবং হিন্দুদের দূর করে তাড়িয়ে দিতে হবে। মেরে দাও, কেটে দাও, ধর্মান্তরিত করো, লাভ জিহাদ করে হিন্দুদের কমিয়ে দাও সংখ্যা, অথবা ভারতবর্ষের দিকে ঠেলে পাঠিয়ে দাও। মানে তুমি তোমার মতো চলে যাও, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা আজকের স্লোগান নয়, দীর্ঘদিন ধরে স্লোগান উঠছে। বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে আসছে আর পালিয়েই আসছে। পালিয়ে আসতে আসতে আজকে এমন জায়গায় পৌঁছে গেছে যে জনসংখ্যা 23% থেকে কমতে কমতে 7.8% হয়ে দাঁড়িয়েছে। জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ জল দেওয়া বাংলাদেশের স্বভাব। তো সেই স্বভাবগত ব্যাপারে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা, যেটা একটা নিজেদের ভেবেছিল অধিকার, সেই অধিকার এবার প্রথম আঘাত আনতে শুরু করেছে হিন্দুরাও। প্রতিরোধ গড়ে তুলছে এবার হিন্দুরাও, যেটা আমার মতো মানুষের বুকটা গর্বে ফুলিয়ে দিচ্ছে। আমার ভালো লাগছে, কারণ বাংলাদেশ বা বাঙালি হিন্দু এরা পালিয়ে বাঁচানোর বা পালিয়ে বেড়ানোর জাতি কোনোদিন ছিল না। এরা লড়াকু জাতি ছিল। আজকে লড়াকু জাতি কোথায় যেন হারিয়ে যাচ্ছে। বাঙালি কোনোদিনই ভীতু জাতি ছিল না, কাপুরুষ ছিল না, তাহলে দেশের স্বাধীনতা হতো না। ভারতবর্ষ টুকরো হওয়ার আগে যে গোটা ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়াই লড়েছিল তারা বাঙালি বেশি ছিল। রক্তক্ষয়ী আন্দোলন করা, দেশের জন্য প্রাণ উৎসর্গ করা, দেশের জন্য গুলি করে মারা, সবই পেরেছে বাঙালি। বোম বানানো থেকে শুরু করে বোমা মারা থেকে শুরু করে সবকিছুতেই বাঙালি হিন্দুর নাম সবার আগে আছে। না, তখন কিন্তু এই ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ শূদ্র এইসব ভেবে বিপ্লবীরা লড়াই লড়েনি। বন্দে মাতরম ধ্বনি নিয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ পড়েছে, বুকের মধ্যে রেখেছে গীতা পকেটে এবং লড়াই লড়ে গেছে। সেই বাঙালি হিন্দু মার খেয়ে যখন পালিয়ে আসে বারবার, তখন চিন্তা হয় যে বাঙালি হিন্দুর মধ্যে সেই রক্ত কি নেই, সেই তেজ কি নেই। অবশেষে গতকাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিরোধ গড়ে তুলছে বাঙালি হিন্দুরা। এবং তাদের সেই প্রতিরোধের চিত্র সত্যি বলতে কি বলুন তো, বুকের ভেতরে একটু গর্ব অনুভব করাচ্ছে। অন্তত আমার করাচ্ছে। আর কার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার গর্ব অনুভব হচ্ছে যে হ্যাঁ, বাঙালি এবার রুখে দাঁড়িয়েছে। গোপাল মুখার্জি মানে গোপাল পাঠা থেকে শুরু করে সবাই দেখিয়ে দিয়েছিল যে লড়তে হবে, তারপরে অনেক কিছু হবে। মানে কোনো কিছু করার জন্য লড়তে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিন্দু বাঙালির প্রাণ অনেক গেছে, তারপরেও তাদেরকে ওখান থেকে ধাক্কা দিয়ে বার করা হয়েছে, মারা হয়েছে, কাটা হয়েছে। পাকিস্তানি যে সমস্ত ছিল রাজাকার যাদের বলা হয়, তাদের টার্গেট বা লক্ষ্যই ছিল বাঙালি হিন্দু। তো বাঙালি হিন্দু সবচেয়ে সহজ টার্গেট, গোটা বিশ্বে মনে হয়ে গেছে। তাই বাঙালি হিন্দুর ওপর আঘাত করাটা খুব সোজা, কারণ কারুর মনের মধ্যে রয়েছে যে বাঙালি হিন্দু একমাত্র যারা ঘুরে দাঁড়ালে অনেক কিছু করতে পারে। তাই ঘুরে দাঁড়ানোর মানসিকতা তৈরি হওয়ার আগে মারো, কাটো, পাঠিয়ে দাও, ভয় দেখাও, এমন আতঙ্ক সৃষ্টি করে যাতে তারা পালিয়ে যায়। আর সেটাই হচ্ছিল। কিন্তু এখন যেগুলো দেখছেন, এই ভিডিও দেখুন, মনে হবে না যে বাঙালি ঘুরে দাঁড়াচ্ছে? দেখুন। হ্যাঁ, জাগো জাগো হিন্দু জাগো, জয় শ্রীরাম ধ্বনি বাংলাদেশে এবার ধ্বনিত হচ্ছে। হাতে উঠে এসছে বড় বড় লগা, লাঠি, সরকি, সবকিছু উঠে এসছে এবং এটা দরকার আছে। যতদিন পর্যন্ত হিন্দু বাঙালিরা বাংলাদেশে মার খাবে ততদিন পর্যন্ত কিন্তু এরা মেরে যাবে। অর্থাৎ মৌলবাদীরা পাশের বাড়িতে থাকা কেউ একজন দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে এই সময় এসো, ফাঁকা পাবে, মারো।
যারা যারা ভাবছেন না যে পাশের বাড়িতে যে মুসলিমটা আছে, মানে বাংলাদেশের কথা বলছি, যে মুসলিম ফ্যামিলি আছে, এরা আমাকে রক্ষা করবে, কাজকলা করবে, এরা চুপচাপ হয়ে যাবে, কারণ ধর্মের খাতিরে এরা চুপ করে যাবে, উগ্র মৌলবাদীরা এসে আক্রমণ করবে, তারপর একটু ওই কুমিরের চোখের জলের মতো চোখের জল বেরোবে, তারপরে দেখা যাবে আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার ভিটে মাটিতে এরাই থাকছে। কারণ ভিটে মাটি চাঁটি করে দিলে এদের উপস্থিতি ভালো হবে, এবং বাংলাদেশ সরকার গোটা দেশে হিন্দুদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলে ঘোষণা করে দেয়। আর সেখানে হিন্দুদের সম্পত্তিকে দখল করে নেওয়া ওইখানকার সরকারের একটা লক্ষ্য থাকে, সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক বা জামাতে ইসলামী হোক বা যেই হোক। তবু আওয়ামী লীগের সময় কিছুটা হলো হিন্দুদের উপর অত্যাচার কম হতো, এবার তো ব্যাপক হারে হবে, কারণ বিএনপি আর জামায়াতে ইসলামী রয়েছে। আপনারা যারা ভাবছেন না ইউনুস এসে গেছে, ইউনুস ফানুস এসব বেকার, জঘন্য ষড়যন্ত্র এরা তৈরি করেছিল শেখ হাসিনাকে বের করার জন্য, এবং হিন্দুদের উপর যে অত্যাচার হবে এটা কি ইউনুস জানতো না? সব জানে, এই মালগুলো প্রত্যেকটা জানে কি হবে না হবে, এরা সব জানে, মনে রাখবেন না। মানে কেউ ভাববেন না আমাকে আমি খুব নোবেল জয়ী বলে খুব মানে তাকে ভালোভাবে ভাববো, কখনো না। কট্টরবাদ এর মনের মধ্যে রয়েছে, কট্টরবাদ এর মনের মধ্যে রয়েছে, এবং ভারত বিদ্বেষী অবশ্যই। তাই এসেই হিন্দুদের উপর অত্যাচার কমে যাবে এটা ভাববেন না। এই যে কমবে এটার কারণ হচ্ছে ইউনুস ফ্রান্স থেকে এসছে, এসে কি করলো এটা দেখার জন্য। আর এইটা দেখার পরে আবারও শুরু হবে চোরাগপ্ত আক্রমণ, কারণ কখনোই অত্যাচার বন্ধ হচ্ছে না। বিভিন্ন জায়গায় ডাকাতি চলছে, ডাকাতি চলছে এখন হিন্দু বাড়িতে, একটার পর একটা 70টা বাড়ি যেখানে আছে সেই বাড়িগুলোকে লুট করে নেওয়া হয়েছে। ডাকাতি চলছে এখন র্যাম্পার্টসে, চারিদিকে ডাকাতি হচ্ছে। আর এই ডাকাতি করার উদ্দেশ্য কারা করছে? করছে তো বাংলাদেশের উগ্র মুসলমানরা। এবং যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন শপিং মল লুট করছে, মেয়ে বাচ্চা কেউ বাদ নেই। বাংলাদেশের এই সমস্ত জেহাদি মহিলাগুলো একই জায়গায় আছে, অর্থাৎ কোনো মহিলা বলে সম্মান দেওয়ার জায়গায় এরা থাকে না যখন অন্য হিন্দুদের বাড়িকে এরা অত্যাচার করে। হিন্দু মেয়েকে বেঁধে মারা, হিন্দু মেয়েকে পুকুরের মধ্যে ঠেলে নিয়ে যাওয়া, মুখের মধ্যে হলুদ রং দিয়ে দেওয়া, তারপর মারা, থাপ্পড় মারা, জুতো মারা, চুল ধরে টানা, জুতো চাটানো, সব ভিডিও এখন ভাইরাল। এইভাবে অত্যাচার করছে, আর ঘুরে দাঁড়াচ্ছে হিন্দুরাও। আর হিন্দুদের ঘুরে দাঁড়াতেই হবে। আমার ভালো লাগছিল এক ভাইয়ের বক্তব্য, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমাদের 14 গোষ্ঠীর দেশ। আমরা এখানে উড়ে আসি নাই। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। যেই মন্দির ভাঙতে আসবে তাকে একবারে ভেঙে ঘুরে চুরিয়ে দিবেন। আমরা চাই আমাদের সংখ্যালঘু একটি কমিশন গঠন করা হোক, এবং এই সংখ্যালঘুর উপর যেই নির্যাতন হচ্ছে সারা দেশব্যাপী সেটার তীব্র প্রতিবাদ হোক, এবং যারা এই সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক। আমরা দেখতে পাই যখনই কোনো সরকারের পতন হয়, যখনই কোনো সরকার পদত্যাগ করে, বা যখনই রাষ্ট্রের কোনো সরকার বদলি হয়, তখনই বেঁচে বেঁচে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, হিন্দুদের মন্দির ভাঙা হয়, হিন্দুদের নারীদেরকে ধর্ষণ করা হয়, হিন্দুদের সম্পত্তি দখল করা হয়, আর হিন্দুদেরকে বলা হয় তোমরা ভারতে চলে যাও। কেন আমরা ভারতে চলে যাব? এই দেশ কি আমার না? আজকে আমি একজনকে দেখেছি তার পুঙ্গ সন্তানকে নিয়ে এই প্রতিবাদে আসতে, আর বলেছে বাবারে আমরা হিন্দুরা কি আমার সন্তানের মতো পুঙ্গ হয়ে গেল? আমি বলতে চাই মা, আমরা পুঙ্গ হইনি, আমরা বাঙালি জেগে উঠেছি, আমরা হিন্দু জেগে উঠেছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইরকম বক্তব্য যারা দেয় যে হিন্দুর এই জমিটা আমাদেরও, এই বাংলা আমাদের জায়গা, অনেকেই বলছেন তারা নাকি মেহমানের মতো হিন্দুরা থাকবে, মানে নিজের দেশে মেহমান হয়ে থাকতে হবে, কারণ ওটা মুসলিম প্রধান হয়ে যাচ্ছে, তাই হিন্দুরা সেখানে মেহমান হয়ে থাকবে। ভাবুন একবার কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের অবস্থা। বাংলাদেশের হিন্দুরা পালিয়ে আসছিল বলে এদেরকে তাড়াতে সুবিধা হচ্ছিল। আপনারা একটা কথা হয়তো ভুলে গেছেন, স্বামী বিবেকানন্দ একটা কথা ছিল, তিনি একটা গল্প প্রসঙ্গে বলেছিলেন যে একটা বাঁদর আর কি তাকে তাড়া করছিল, তিনি দৌড়চ্ছিলেন, পরে তিনি যখন ঘুরে দাঁড়ান বাঁদরটা পালিয়ে যায়, কারণ ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। একদম রামকৃষ্ণদেব থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ এবং বিভিন্ন ঋষি মহারাষিদের মুখে একটাই বাণী থাকে যে রুখে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। কবিও তাই লেখে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদহে, অর্থাৎ অন্যায় সহ্য করাও মহা পাপ। আপনি সহ্য করবেন কেন? আজকে যে প্রতিরোধ গড়ে উঠছে না, এটা খুব দরকার আছে। আসলে এই যে আর্তনাদ, আমাদের বাংলার মা বোনেদের আর্তনাদ ওঠে না, ঠাকুর তুমি রক্ষা করো, চোখ বন্ধ করে ঠাকুরকে প্রার্থনা করলে না ঠাকুর এসে প্রকট হয়ে রক্ষা করে নেবে, এটা যদি ভেবে থাকেন আপনার মতো ভুল কেউ করবে না। আপনি শ্রীকৃষ্ণের বাণী পড়েন, গীতা পড়েন, আপনি শ্রীকৃষ্ণকে মানেন, পুজো করেন, নাড়ু গোপাল করেন, নাড়ু গোপাল করে তাকে ভোগ দেন, প্রসাদ দেন। আসলে কৃষ্ণকে আপনি বাচ্চা করে রাখতে চান, অথবা কৃষ্ণকে আপনি
প্রেমিক করে বাঁশি বাজাতে চান, কিন্তু কৃষ্ণ যে সুদর্শন চক্র হাতে করে লড়াই লড়েছিল সেটা আপনারা ভুলে দিতে চান। আপনারা ভুলে দিতে চান গীতার বাণী পড়েন, গীতাকে তুলে রাখেন, পড়েন তো না কেউই, গীতাকে তুলে রাখা হয়, রেখে দিয়ে তাকে ধূপ ধুনো দেওয়া হয়। কারণ লাল কাপড়ে মুড়ে গীতাকে বেঁধে ওপরে তাকে তুলে রেখে ধুনো দিলে আর ধূপ দিলে একদম কৃষ্ণ প্রকট হয়ে আপনাকে আশীর্বাদ দিয়ে দেবে এবং পরক্ষণেই আপনার পেছনে দাঁড়িয়ে যাবে। মানে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় যেভাবে কৃষ্ণ কাপড় দিয়েছিলেন, ঠিক সেভাবেই যেন কৃষ্ণ আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনার হয়ে লড়াই লড়ে নেবে। কিন্তু কে বোঝাবে এই হিন্দু বাঙালিকে? কে বোঝাবে? স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে ছিলেন কিন্তু নিজে একটাও তীর চালাননি। চালিয়েছিলেন? চালাননি। যিনি সারথি অর্জুনের, তিনি সারথি হয়ে রইলেন কিন্তু একবারও তিনি তীর চালালেন না। তীর চালাতে হয়েছিল কিন্তু অর্জুনকে, যুদ্ধ করতে হয়েছিল কিন্তু পাণ্ডবদের। পাণ্ডব পক্ষে কৃষ্ণ ছিলেন, শ্রীকৃষ্ণ স্বয়ং যে পক্ষে আছেন সে পক্ষে দাঁড়িয়ে কৃষ্ণ একাই পারতেন সুদর্শন চক্র চালিয়ে সব কটা কৌরবকে শেষ করে দিতে। তিনি করেছেন কি? করেননি। কারণ তার সময়ের যুদ্ধটা তিনি নিজেই করেছেন। কংস বধ থেকে শুরু করে জরাসন্ধ বধ সবই শ্রীকৃষ্ণ করেছেন। কিন্তু আপনারা মানে আমরা সবাই মিলে গর্ব করে শ্রীকৃষ্ণের হাত থেকে হাতে বাঁশিটা দিয়ে সুদর্শন চক্রটাকে টুক করে টেনে দিয়েছি। কারণ চক্র দেখানো যাবে না। মা দুর্গার পুজো করি, এই কদিন পরে মা দুর্গার পুজো আসছে আর কি, এখন থেকে তো কাউন্টডাউন চলছে, মা দুর্গার অমুক দিন তমুক দিন। এই কাউন্টডাউন করা আমরা মানে বাঙালি হিন্দু সর্বত্রই বলছি, আমরা মা দুর্গাকে দেখি কিন্তু মা দুর্গার হাতে যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলোকে আমরা দেখি না, ওগুলোকে আমরা চোখ বন্ধ করে থাকি। মা দুর্গার রূপ যে যুদ্ধের রূপ সেটাকে আমরা দেখি না। বাড়িতে মা দুর্গা চাই না, চাই মা লক্ষ্মী জন্মাক, মা সরস্বতী হোক, আমার মেয়ে মা লক্ষ্মী হোক, আমার মেয়ে মা সরস্বতী হোক, কিন্তু আমার মেয়ে মা দুর্গা হোক, মা কালী হোক, মা চণ্ডীর মতো তৈরি হোক, এটা আমরা কেউ চাই না। কিন্তু আমরা চাই মা দুর্গা আমাকে রক্ষা করুক, কিন্তু আমার মেয়েকে আমি মা দুর্গা করবো না, মা লক্ষ্মী করব। জানি না এই মানসিকতা থেকে বাংলারা বা বাঙালিরা কবে উদ্ধার পাবেন। বাংলাদেশে আজকে যা হচ্ছে এটাই রাস্তা, অর্থাৎ আপনাকে লড়াইটা নিজেকে লড়তে হবে। ঈশ্বর তো আপনার পাশে আছেই, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর আছেই, তাই আপনি একজন যোদ্ধা। আপনি যুদ্ধ করতে নামছেন মানে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। যোদ্ধা হতে হবে বাঙালিকে যোদ্ধা হতে হবে। বাংলাদেশের হয়তো মার খেয়ে বাঙালিদের মরতে হবে, বাঙালি হিন্দুদের আজকে লড়াইয়ের ক্ষেত্রে নামতেই হবে। দেখুন আমি একটা কথা বুঝি, সেটা হচ্ছে পরিষ্কার কথা কানের মধ্যে ঢুকিয়ে রাখুন, গোটা ভারতবর্ষ আপনাদের জন্য আছে। কারণ ভারতবর্ষে এখনো পর্যন্ত আমরা অকৃতজ্ঞ হলেও মোদিজিকে রেখে দিয়েছি, অর্থাৎ 240টা সিট আমরা দিয়েছি। অকৃতজ্ঞ আমরা কিন্তু এখনো মোদিজিকে রেখে দিয়েছি, কিন্তু 240টা সিট দিয়ে এনডিএ সরকার রেখে মোদিকে রেখেছি ততক্ষণ পর্যন্ত আপনারা আসতে পারেন। কিন্তু রাহুল গান্ধী বা এরা এই ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট ক্ষমতায় এলে আপনারা যে আশ্রয় পাবেন তার কোনো গ্যারেন্টি নেই। কারণ বাংলাদেশে অত্যাচারিত হওয়া হিন্দুদের পাশে দাঁড়ানোর একটা বার্তা কোনো রাহুল গান্ধী থেকে শুরু করে কোনো গান্ধী পরিবারে কেউ দেয়নি। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য। কোনো ইন্ডিজেটের বড় বড় নেতারা এসব লেখেনি যে বাংলাদেশে হিন্দুদের পাশে দাঁড়াও, সেভ বাংলাদেশি হিন্দুস, এই ডায়লগ কেউ দেয়নি। এই ডায়লগটা দিচ্ছে একমাত্র বিজেপির নেতারা। মোদিজি ইউনুসকে লিখছেন, বার্তা দিচ্ছেন, সেখানে হুমকি দিচ্ছেন, তার প্রচ্ছন্ন হুমকি আছে দেখার জন্য, রক্ষা করার জন্য। ইউনুস পাল্টা চেঁচাচ্ছে, মাল্টা নাকি আবার কিসব নোবেল ফোবেল পেয়েছে। যাই হোক, হিন্দু ধর্মের লোকের ওপর অত্যাচার হলে এই নোবেল পাওয়া মাল্টি অর্থাৎ ইউনুস এরা ফুস হয়ে যায়, অর্থাৎ ফানুস হয়ে যায় ইউনুস। যাই হোক, যা করছে করতে দিন। কিন্তু আমি একটা কথা বলছি আপনাদের, হিন্দু বাঙালিদের এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আপনারা যদি লড়াই লড়েন আপনাকে আসতে হবে। ভারতবর্ষ আপনার যেটা খোলা আছে, চলে তো আসবেন, আসার আগে ঘা দিয়ে আসুন, এমন ঘা দিন যেন ওরা মনে রাখে 1 কোটির ওপরে হিন্দু আছে। আসুন, আপনাদের জন্য আমাদের দেশ উন্মুক্ত আছে, আপনারা আসবেন, নাগরিকত্ব পাবেন। কারণ এখানে এখনো মোদী সরকার আছে। বেঈমান আমরা এখনো মোদী সরকারকে রেখে দিয়েছি, বেঈমান আমরা, কারণ আমরা বেঈমানি করেছি। 240টা মাত্র সিট দিতে পেরেছি বিজেপিকে, যারা হিন্দুত্বের জন্য লড়াই লড়েছে। রাম মন্দির থেকে শুরু করে কাশ্মীরে 370 সব তোলার পরেও আমরা 240 দিয়েছি, 303 পার করাইনি। যাই হোক, যেটা বলছিলাম, তো আপনারা তো এখানে আসবেনই, আপনাদের জন্য দরজা খোলা আছে, সিএ আছে, তার মানে আপনাদের সমস্ত কিছু নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু আসার আগে লড়াই লড়ে আসুন। বাংলাদেশের মুসলমানরা অন্য দেশে গিয়ে স্থান পেয়ে যাবে এটা কিন্তু ভাববেন না, কারণ তাদের ক্ষেত্রে আবার অন্যান্য দেশে স্থান পাওয়া মুশকিল আছে। অনেকেই বলবেন, কি বলছেন, আমাদের পাশাপাশি দেশ আছে, আমাদের পাকিস্তান আছে, আমরা পাকিস্তানে চলে যাব। মনে রাখবেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে নাগরিকত্ব পাবেন তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মুসলমান গিয়ে পাকিস্তানের নাগরিকত্ব পেয়ে যাবে এটা ভাবাও মহামূর্খের মতো। ওই বাংলাদেশে যারা ওই শেখ হাসিনার গণভবন ফরভবন চুরি করেছেন, যা কিছু করেছেন, ঝেড়েছেন, ওই ছাগল চুরি করা,
ঘাস চুরি করা, এইসব দেখে অন্যান্য দেশও আপনাদের ঢুকতে দিতে গেলে 70 বার ভাববে যে তো সালা চোর, এদেরকে ঢোকালে তো আমাদের দেশে সবকিছু ঝেড়ে দেবে, তাই আপনাদের ঢুকতে দেবে না। অন্যান্য দেশে পাবেন না। 57টা না 56টা আপনাদের মুসলিম কান্ট্রি আছে না? যখন শেখ হাসিনা একজন মুসলিম মহিলা হয়ে অত্যাচারিত হয়ে যখন পালিয়ে এলেন ভারতবর্ষে, কোনো মুসলিম দেশ তার পাশে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি। অর্থাৎ কেউ তাকে দেবে না আশ্রয়, শেখ হাসিনাকে। কিন্তু ভারতবর্ষ উদার জায়গা, এখানে রাখতে দেওয়া হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, নিরাপত্তাও দেওয়া হচ্ছে। ব্রিটেন মানে ইউকে ঢুকতে দিল না, আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিল। ভাবুন ভাবুন, এদের কোনো জায়গা নেই বাংলাদেশের মুসলমানদের, অন্য জায়গায় যাওয়ার জায়গা নেই। দেখছিলাম এক হারামজাদা, সে আবার বলছে ভারতবর্ষে যাওয়ার দরকার নেই, চিকিৎসার জন্য আপনার মালয়েশিয়া যান। যা না রে বাপ, তোরা বাংলাদেশ থেকে মুসলমানগুলো যারা যা যা মালয়েশিয়া যা, মালয়েশিয়া কেন, যে এশিয়া খুশি যা, ভারতে ঢুকিস না চিকিৎসার জন্য। অনেকে আবার বলেন চিকিৎসার জন্য তো পয়সা দিয়ে আমরা চিকিৎসা দিই, আর দরকার নেই তোদের পয়সা, দরকার নেই তোদের পয়সা। ভারতবর্ষে এখন অবস্থা এরকম জায়গায় যায়নি, তোরা চিকিৎসা করতে না এলে আমাদের লোকগুলো সব না খেয়ে মরে যাবে। কদিন পরে তোদের অবস্থা এটা হবে। যেভাবে চুরি চামারি দেখলাম, মানে কি বলবো, ঘটি বাটি পায়খানার প্যান থেকে শুরু করে পায়খানার কি কি নিয়ে নিয়ে চলে গেছেন চুরি করে, তার ঠিক নেই, তারা আবার আমাদের জ্ঞান দেয়। যাই হোক, বাংলাদেশের হিন্দুদের প্রসঙ্গে আবার আসি। বাংলাদেশের হিন্দুদের কিন্তু এই লড়াইয়ের দরকার আছে, এবং এই লড়াই করে কিছু করে আপনি আসুন, অবশ্যই ভারতবর্ষে চলে আসুন। মানে মরার আগে মারতে হবে, এটা আমি বিশ্বাস করি। যেটা বলছিলাম যে কোনো মায়েরা যারা প্রার্থনা করেন বাঁচান বাঁচান, কেউ বাঁচাতে আসবে না, লড়াইটা আপনাকে লড়তে হবে। বাড়ির বাচ্চা, বাড়ির মেয়ে, বাড়ির বউ, সবাইকে লড়াইয়ের জন্য তৈরি করতে হবে, যে লড়তে হবে। নিজের কি বলবো আর বলতে আটকাচ্ছে জিভে, নিজের সম্ভ্রম লুণ্ঠিত হওয়ার আগে যে লুট করতে আসবে, এমনিও মারবে অমনিও মারবে, এমনিও মরতে হবে অমনিও মরতে হবে, তো কেন না আমি মেরেই বা মরবো, তাই না? যাই হোক, আমার চিন্তা ভাবনার সঙ্গে আপনার চিন্তা ভাবনা নাও মিলতে পারে। আমি কিন্তু সম্পূর্ণটাই বললাম বাংলাদেশের হিন্দুদের জন্য। বাংলাদেশের হিন্দুদের এখন অত্যাচারের হাত থেকে বাঁচতে গেলে প্রতিরোধ গড়তে হবেই হবে। আর ভালো লাগলো আপনারা যেটা করছেন, গর্ব হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে। চালিয়ে যান, চালিয়ে যান। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমাদের সব আত্মীয়। একই রক্ত আপনার মধ্যে বইছে, আমাদের মধ্যে বইছে। লড়াইয়ের মানসিকতা আপনার মধ্যেও আছে, আমাদের মধ্যেও আছে। লড়াই লড়ে যান। বাঙালি, হিন্দু, কাপুরুষ এই শব্দটা মুছিয়ে দিন আপনারা। ভালো থাকুন। আমার তরফ থেকে এক রাশ অভিনন্দন রইল আপনাদের জন্য, যারা প্রতিবাদের রাস্তায় নেমে এসেছেন। মা, আপনাকে বলছি, বাংলাদেশের মাকে পালানোর আগে নিজের সন্তানের জন্য প্রাণ ভিক্ষা করেও এদের কাছ থেকে আপনি পার পাবেন না। এরা কাউকে ছাড়বে না। এরা হচ্ছে নরপিশাচ, হায়না, এই সমস্ত উগ্রবাদীরা। তাদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে, বাড়ির বাচ্চাদের বাঁচাতে আঁশ বটিটাই হাতে তুলতে হবে আমার মনে হয়। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা লাইক যোগ্য তাহলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার যোগ্য তাহলে শেয়ার করবেন। আর আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটা ছিল কি বলবো, আবেগে, দুঃখে, কষ্টে এবং কিছুটা গর্বের সঙ্গে রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।